রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ শেষে বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল দেখুন। আজও রংপুরের কাছে পাত্তা পায়নি ফরচুন বরিশাল। এ নিয়ে রংপুরের সাথে দ্বিতীয়বার হারল এবারের বিপিএলে বরিশাল। লাস্ট ওভারে ২৬ রান লাগত জয়ের জন্য রংপুরের, কিন্তু ৩০ রান নিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৩০ রান সংগ্রহ করেছেন তিনি। এই হার কোনো মতেই মেনে নিতে পারছেন না ফরচুন বরিশাল। এদিকে রংপুরের সেরা প্লেয়ার অ্যালেক্স হেলস বিপিএল থেকে চলে যাচ্ছেন সাউথ আফ্রিকায় টি10 লিগ খেলতে। রংপুর ফাইনালে গেলে তখনই তাকে পাওয়া যাবে, তাছাড়া আর পাওয়া যাবে না এবারের বিপিএলের জন্য। এ জয়ে রংপুর রাইডার্স বিপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছেন। এক নজরে দেখুন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। ৭ নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট ৩টি ম্যাচ খেলে 3টি ম্যাচই হেরেছে। সিলেটের কোনো পয়েন্ট নেই। সিলেটের মাইনাস পয়েন্ট রয়েছে -2.403। ৬ নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা 4টি ম্যাচ খেলেছে, তার ভিতর 4টি ম্যাচই হেরেছে। ঢাকার কোনো পয়েন্ট নেই। ঢাকার মাইনাস পয়েন্ট রয়েছে -1.812। এবং ঢাকার আজকে শেষ সুযোগ। আজকে চিটাগংয়ের সাথে ঢাকা সন্ধ্যায় মাঠে নামবে। এই ম্যাচ ঢাকাকে জিততেই হবে। ৫ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। তারা 4টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ হেরেছে। দুর্বার রাজশাহীর পয়েন্ট 2। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.653। 4 নম্বরে রয়েছে চিটাগং কিংস। তারা 2টি ম্যাচ খেলেছে, তার ভিতর 1টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে। চিটাগংয়ের পয়েন্ট 2। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.700। 3 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। তারা 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচই জয় পেয়েছে। খুলনা টাইগার্সের পয়েন্ট 4। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.425। 2 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। তারা 5টি ম্যাচ খেলেছে, তার ভিতর 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট 6। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.838। এবং 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা 6টি ম্যাচ খেলে 6টি ম্যাচই জয় পেয়েছে। রংপুরের পয়েন্ট 12। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.732। এই সাথে রংপুর এবারের বিপিএলে প্লে অফও নিশ্চিত করে ফেলেছেন। প্রায় 6টি ম্যাচ খেলে 6টি তারা জয় পেয়েছে, তার মানে তারা প্লে অফে চলে গিয়েছে। আরও বাকি রয়েছে 6টি ম্যাচ।